হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। পড়াধুম টিম থেকে আমি শিমুল বলছি। আজ শুভ সপ্তমী, তো মায়ের পূজা উপলক্ষে আমরা আজকে মায়ের জন্য আখ নিতে আসছি। আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আখের ক্ষেত থেকে আখ সংগ্রহ করতে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। তো শেষ পর্যন্ত আমরা গন্তব্যে পৌঁছে গেছি। তো দেখেন এখানে শুধু আখ আর আখ, আখ বাগান, কত আখ! এত আখ আমি আমার জীবনে একবারও দেখিনি, আজকে সর্বপ্রথম দেখতেছি। বিলের ভিতর আলের পথ দিয়ে আমরা যাচ্ছি। তো যা বলেছিলাম, চলে এসেছি আখের খেতে। বন্ধুরা, এই আখের ক্ষেতের মালিক দেখুন। দাদা, আপনি কিছু বলেন। আমার কাঠাম দেখে কেউ লজ্জিত হবেন না। আমি খাটতে এভাবে হয়ে গেছি। আমি প্রায় 15 লাখ টাকার আখ কিনেছি। আখ কেনার পর এই আখ আমি একাই নিজস্ব মেরেই ডেলিভারি দিই। এই যে বাইরে আসছে আখ কিনতে, আমি আশা করি এখান থেকে কিনে নিয়ে যাবে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে কিনতে। আমি ছোটোখাটো একটা ব্যাপারী, বাহিরঘাট, উত্তরপাড়া। আমার বাড়ি মোহাম্মদ মাহবুর রহমান। আপনারা যারা এই ফেসবুকের সাথে অ্যাড আছেন, তারপরা যারা ব্যবসা করেন, আখের ব্যবসা, আমার সাথে যোগাযোগ করবেন। প্রেমবাগ স্কুল থেকে 3.5 কিলোমিটারের মাথায় আখের ক্ষেত। আমি বাদে অনেক খেতওয়ালা এবং ব্যাপারী আছে। আপনারা সুলভ মূল্যে ভালো ভালো আখ ক্রয় করতে পারবেন। আশাবাদী আপনারা ভালো থাকেন এবং আসবেন, যোগাযোগ রাখবেন। ধন্যবাদ। তো আপনারা শুনলেন দাদা কি বললো। যদি কারো আখের প্রয়োজন হয় অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু আখ আর আখ, শুধু আখ, শুধু আখ। আপনি যেদিকে তাকাবেন শুধু আখ আর আখ দেখতে পারবেন। 15 লাখ টাকার আখ, আখ বাগান। দেখুন আমি আখগুলো আপনাদের ভেঙেও দেখাবো, সমস্যা নেই, সাথেই থাকুন। দেখুন কত বড় আখ, কত বড় আখ, শুধু খেয়াল করুন। আখ আর আখ। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কত আখ, প্রচুর আখ। এখানে আখের সমারোহ। আপনারা যদি কেউ আখ কিনতে চান অবশ্যই এখানে আসবেন, ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং সুন্দর সুন্দর আখ কিনবেন। এই আখ অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। অনেক কষ্ট করে ভাইরা এই আখগুলো পরিচর্যা করে বড় করেছে। প্রায় 15 লাখ টাকার বাগানে আমরা এখন আছি। এটা সম্ভবত প্রেমবাগ ইউনিয়নের বাহিরগাতি গ্রামে এই আখ বাগানটি। তো চলুন দেখাই আপনাদের। বন্ধুরা, আমরা আসাতে দাদা আমাদের একটি আখ আমাদের কেটে খাওয়াচ্ছেন। দেখা যাক আখের স্বাদটা কেমন হয়। আমি এখানে হেল্প করছি দাদাকে।